আজকে আমি আপনাদের সাথে একটি শাহী বিফ ভুনা রেসিপি শেয়ার করব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আঞ্জুমানস কুকিং ডায়েরি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এখানে আমি একটি স্পেশাল মশলা তৈরি করে নেব। প্রথমে একটি বাটিতে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা, এক টুকরো জয়ত্রী, 7-8টা কাঠবাদাম এবং 4-5টা কাঁচামরিচ আর 2 টেবিল চামচ টক দই দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নেব। এবার বেরেস্তা ভাজা তেলের মধ্যে আমি গোটা কয়েকটা গরম মশলা আর 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটাকে আমি ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজটা যখন একটু ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি স্বাদ মতো লবণ আর 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা আমি দিয়ে দিব। তারপর আমি আদা রসুন আর লবণটাকে একটু ভালোভাবে কষিয়ে নিব। এরপর দিয়ে দিব যে আমি স্পেশাল মশলাটা বানিয়ে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে আমি আবার একটু কষিয়ে নিব। ভালোভাবে কষানোর পর আমি 2 চা চামচ মরিচের গুঁড়া, 2 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া এবং 1 চা চামচ গরম মশলা গুঁড়া দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটাকে আবার ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানোর সময় অনবরত নাড়তে হবে, নয়তো মশলা কড়াইতে লেগে যাবে। ভালোভাবে কষানোর পরে যখন তেল ভেসে উঠবে তখন আমি এতে 700 গ্রাম পরিমাণ গরুর মাংস দিয়ে দিব। এবার মাংস আর মশলাটাকে ভালোভাবে আমি মিশিয়ে নেব। এমনভাবে মেশাতে হবে যাতে প্রতিটা মাংসের গায়ে গায়ে মশলা লেগে যায়। ভালোভাবে মিশিয়ে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। একটু পর পর আমি ঢাকনা খুলে মাংসটাকে নেড়ে দেব যাতে মাংসটা নিচে পড়ে না যায়। অল্প পরিমাণের পানি দিয়ে এবার মাংসটাকে আমি ঢেকে দেব। এবার চুলার আঁচটাকে মিডিয়াম ফ্লেমে রেখে আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। অফ ক্যামেরায় আমি মাংসটাকে 2 থেকে 3 বার নেড়েচেড়ে দিয়েছি যাতে মাংসটা নিচে থেকে না লেগে যায়। এবার 10 মিনিট পর ঢাকনাটা খুলে আমি ভালো মতো কষিয়ে সিদ্ধ হওয়ার জন্য গরম পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব 20 মিনিটের জন্য। এবার চুলার আঁচটাকে লো ফ্লেমে রেখে আমি মাংসটাকে সিদ্ধ করে নেব। এবার ঢাকনা খুলে আমি দিয়ে দিব 4-5টা কাঁচামরিচ আর সামান্য পরিমাণের পেঁয়াজ বেরেস্তা আর 1 টেবিল চামচ ঘি। ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। ঢাকনা দিয়ে এবার ঢেকে দেব। আমার রান্না করা শাহী গরুর মাংস তৈরি। এখন আমি পরিবেশন করে নিব। আজকে এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।